আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি বা আমিও ভালো আছি। তো কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি। আজকের ভিডিও থাম্বনেলটা দেখে তোমরা বুঝতেই পেরেছো যে কি ভিডিও দিব আর কি আজকে আমি। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ গাড়িতে আর কি আমরা বসে আছি। এখানে পাশ দিয়ে একটা মুরগি দেখালাম একটু আগে, তো বেশ ভালোই লেগেছিল। সেই জন্য আর কি এখান থেকে ভিডিওটা শুরু করলাম। অনেক সকাল থেকে আর কি ভিডিওটা শুরু করার কথা ছিল, বাট তাড়াহুড়োর জন্য ভিডিওটা শুরু করতে পারিনি, একটু দেরি করে ভিডিও শুরু করলাম। এখানে রাস্তায় আর কি বসে আছে আমাদের গাড়ির আর কি চাকায় চেক করা হচ্ছে, পাম্প চাকার টায়ার সব ঠিকঠাক আছে কি না একটু পাম্প টাম করে নিচ্ছে। তো আমরা যে যাব শিলিগুড়ি আমার ছেলেকে আনতে, সে কারণে এখানে এই যে ছোটো ছেলে পাশে বসে আছে। ওর কালকে সারাদিনে খুব জ্বর ছিল, আল্লাহ রহমতে সারা রাত্রিবেলা জ্বর আসেনি আর সকালের দিকেও জ্বর আসেনি, কারণ একটু শরীরটা ভালোই আছে। তো সে কারণে একটু চিন্তা হচ্ছিল যে কালকে তো আমাদের শিলিগুড়ি যেতে হবে, তো ছোটো ছেলেকে নিয়ে যেতে হবে, কারণ ওর একটু শরীরটা খারাপ। সে কারণে একটু চিন্তা হচ্ছিল, কিন্তু আল্লাহ রহমতে তো ওর শরীরটা এখন একটু ভালো আছে। জ্বর আর আসেনি, রাত্রিবেলাও আসেনি, সকালেও আসেনি। তবে মুখ চোখগুলো একটু শুকিয়ে গিয়েছে, তোমাদেরকেও দেখালেমি, তোমরা দেখেও নিশ্চয়ই বুঝতে পারছো। তো আর এইদিকে দেখতে পাচ্ছ এই যে আমরা এখন চলে যাচ্ছি ছেলেকে আর কি আনতে। আমার বড় ছেলে আর কি হোস্টেলে থাকে। এই তো 1 মাস 1.5 মাসের মতো হয়ে গেল ওকে হোস্টেলে রাখার। আর প্রতি সপ্তাহে তো কি ওকে দেখেই আসছিলাম, এর আগের অনেক কটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো সেই ভিডিওগুলোতে আর কি ছেলেকে যে দেখে এসেছিলাম সব ভিডিওই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকে যাব আর কি আনতে, আনার এই ভিডিওটা আর কি, যেহেতু রেখে আসা বা ওর সঙ্গে দেখা করা প্রত্যেকটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এরপর ওকে যখন বাড়িতে আনবো তো ভাবলাম কেন আর ভিডিওটা শেয়ার করব না, সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই ভিডিওটা। তো যেহেতু সামনে ঈদ, কোরবানির ঈদ, তো ঈদের জন্য ওদের স্কুল হোস্টেলের 15 দিনের ছুটি। তো সেই ছুটিতেই আর কি ওকে আর কি আমরা বাড়িতে নিয়ে আসবো, সেটারই ভিডিও আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো এদিকে আমরা গাড়ি নিয়ে আর কি যাচ্ছি। তো আমাদের এদিকে কিন্তু রাত্রিবেলা অনেক বৃষ্টি হয়েছিল, আর এদিকে যাচ্ছে রাস্তা আর কি, ওইদিকে কিন্তু একটু বৃষ্টি আর কি অতটা হয়নি, রাস্তাঘাট সব শুকনোই দেখা যাচ্ছে। আর আমাদের দিকে কিন্তু মোটামুটি বৃষ্টি হয়েছিল। আর এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা, সাইডে আর কি এই যে গাছপালা সবুজ আর কি সব কিছু, মাঠটা আর কি অনেক কিছু সবুজ সবুজ গাছ, কত সুন্দর ভালো লাগতেছে। তো সেটারই একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, ওইদিকে আবার এই যে সিঁড়িগুলো দাঁড়িয়ে আছে, এদিকে কিন্তু কাঁটাতারের বেড়াও সাইডে আর কি আছে। যেহেতু চাংড়াবান্ধার ওইদিকে একটু বর্ডার সাইড আছে, বাংলাদেশ বর্ডার আর কি চাংড়াবান্ধার ওখানে। তো সেই কারণে আর কি একটু ওখানে কাঁটাতারের বেড়াও কিন্তু আছে, যেহেতু বাংলাদেশ আর ইন্ডিয়া ওখানে একটু মাঝামাঝি একটু বর্ডার সাইড আর কি পড়ে। তো সেই কারণে কিন্তু এখানে কিন্তু কাঁটাতারের বেড়াও আছে। আর এইদিকে দুই সাইডটাই আর কি বেশ আর কি ভালোই লাগতেছিল। আর আকাশটা একটু কিন্তু মেঘলা মেঘলা, একটু কিন্তু রৌদ্র ওঠেনি। আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 7:30টার দিকে, বেশি সকালে বের হতে পারিনি, যেহেতু ওকে আর কি ছুটি দিবে নিয়ে আসবো, আর তো দেরি হবে না, সে কারণে একটু লেট করে বেরিয়েছিলাম। বাড়ি থেকে একটু নাস্তা বানিয়ে নিয়েছি ছেলের জন্য, আমাদের জন্য, যে ওখানে গিয়ে নাস্তা করে তারপর ওখান থেকে বার হব। তো সে কারণে একটু লেট হয়ে গিয়েছিল। আর ওখানে তো নাস্তা দেবে না, দুপুরে শুধু ক্যান্টিনে ওখানে ভাত খেতে দেয়। তো আমরা ভাবলাম যে ওখানে আজকে ভাত খাবো না, ওখান থেকে আরেক জায়গায় যাওয়ার কথা আছে, সেই জন্য আর বাড়ি থেকে তো সবার জন্য টিফিনটা একটু বানিয়ে নিয়েছিলাম, সেই কারণে একটু লেট হয়ে গিয়েছিল, না হলে কিন্তু আরও সকালে বাড়ি থেকে বার হতাম। তো যেহেতু সবার জন্য একটু হালকা পাতলা টিফিন বানিয়ে নিয়েছিলাম, সেই কারণে কিন্তু একটু লেট হয়ে গিয়েছিল। আর তারপর আমার ছেলেকে আর কি নিয়ে আর কি আমার ননদের বাড়ি যাব। আর এই যে দেখতে পাচ্ছ দু সাইডের রাস্তাগুলো কিন্তু বেশ সুন্দর লাগতেছিল দেখতে, একটু ভিডিও করে নিলাম, বেশ সুন্দর কিন্তু রাস্তাটা। আর এদিকে আমার ছেলের মুখটা কিন্তু এখনও একটু শুকনো শুকনোই আছে, কি আর বলবো, ওই যে বললাম আগের দিন পুরো জ্বর ছিল সারাদিনই, সেই জন্য ওর চোখ মুখ কিন্তু এখনও অনেকটাই শুকনো। আর ওর ভোরবেলা যেহেতু উঠেছে সে কারণে আরও শুকনো, সকালবেলা উঠেছে। আর ও বলতেছে মা দেখো পাহাড় দেখা যাচ্ছে, তার ওর ভাইয়ের ওখানে, ওর দাদার ওখানে আর কি এসে গিয়েছি, সেটাই ও বলতেছিল। আর এর আগের ভিডিওতে ওকে আমি বলেছিলাম যখনই দেখবে পাহাড় এসে গিয়েছে, রাস্তায় পাহাড় দেখা যাচ্ছে, তখনই ভাববে যে তোমার ভাইয়ের হোস্টেলে আমরা এসে গেছি, আর 5 মিনিটের মধ্যে ভিতরে হোস্টেলে পৌঁছে যাব। তো ওই কথাটা ওর মনে আছে, প্রথম 1 দিন থেকে 2 দিনের দিন ওকে বলেছিলাম, সেটাই ওর মনে আছে। সেজন্য ও আমাকে পাহাড়টা দেখাচ্ছে, মা দেখো পাহাড় দেখা যাচ্ছে, তার ভাইয়ের হোস্টেলের কাছাকাছি এসে গিয়েছি।
তো আমি বললাম হ্যাঁ, তো একদম কাছাকাছি এসে গিয়েছি, আর অল্প একটু আছে, আর 5 মিনিটের মতো মানে রাস্তা আছে বাকি, বেশি নেই। তো ও তো সেই খুশি, অনেকক্ষণ ধরে ওর অধৈর্য হয়ে গিয়েছে আর কি, মানে সকালবেলায় মানে থেকে বসে বসে আছে, ও শুধু অস্থির হয়ে যাচ্ছে কখন ওর দাদার কাছে যাবে, দেখবে, এই জন্য আর কি। আর আমার ছেলের হোস্টেলের সামনে তো যে চা বাগানগুলো, এর আগের অনেক ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম, চা বাগান, এমনি বাগান আর কি। ওর হোস্টেলটা আর কি একদম শিলিগুড়ি টাউন থেকে একটু ভিতরে আর কি, মানে দার্জিলিং, যে বললাম দার্জিলিংয়ের ডিস্ট্রিক্টের ওখানে দুদিকে, তো একটু পাহাড়ের কাছাকাছিই পড়ে। আর এই সাইডটা না পুরো ফাঁকা, একদম খুবই সুন্দর একটা জায়গার হোস্টেলটা। আর কথা বলতে বলতে ওর হোস্টেলে এসেও আমরা পৌঁছে গিয়েছি, এই যে দেখতে পাচ্ছ হোস্টেলের গেট দিয়ে আমরা ভেতরে ঢুকে যাচ্ছি। আর ছেলে তো আমার সকাল থেকে খুবই অস্থির হয়ে গিয়েছিল, কখন আসবো কখন আসবো, অনেকবার ফোনও করেছিল। আর এরপর এই যে ওকে আমরা নিয়ে নিলাম, আর ওই যে গেট পাস্ট ওখানে নিয়ে আসতে হয়, সেটাই ও নিয়ে আসতে গেছে। ওই যে ওর এখানে আসলাম, ওর ছুটির জন্য যেগুলো করা লাগে, অফিসে কথা বলা লাগে, সব কিছু কমপ্লিট করে নিল ওর বাবা। এসে দেখি সব কিছু ওর গোছানো কমপ্লিট, সব লাগেজপত্র সব নিয়ে এসে গাড়িতে উঠালাম। আর আমি যে টিফিন নিয়ে এসেছিলাম সেগুলো সবাই মিলে একটু বসে খেলাম। তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে এখানে গেট পাস না, এখান থেকে বেরিয়ে পড়ছি। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা অলরেডি রাস্তায় এসে গিয়েছি। এরপর যাব আমার ননদের বাড়ি। আমার ননদের বাড়ি কিন্তু শিলিগুড়ি থেকে 1.5 ঘন্টার মতো রাস্তা যেতে হয় ইসলামপুরে। তো সেখানে আর কি যাব, গিয়ে একটু মানে একটু বেশ কিছুক্ষণ ওখানে থেকে তারপর কিন্তু আমি বাড়িতে রওনা হব। যেহেতু আমার ছেলে অনেকদিন পর আর কি, মানে এই প্রথম বাড়ি ছেড়ে অনেকদিন আর কি এক জায়গায় ছিল, সে কারণে ও কিছুতেই আর কি কোথাও থাকতে যাচ্ছে না, রেডি করতে চাচ্ছে না। তো ও যেতেই চাচ্ছিল না, তবু ওকে জোরজবস্তি করে নিয়ে গেলাম, বলে না একটু দেখা করে যাই, যেহেতু তোর হোস্টেলের কাছাকাছি তোর বৌমার বাড়ি, ওখানে দেখা করা আমাদের উচিত, সেই জন্য আর কি যাচ্ছি। ওই যে বললাম ছেলে মানে অনেকদিন আর কি বাড়ি থেকে প্রথম আর কোথাও গিয়ে থাকছে, সেই জন্য ও বাড়ির জন্য খুবই আর কি অস্থির হয়ে যাচ্ছে। এখানে একটা নাকি পানির ট্যাঙ্কি নাকি বসাবে এগুলো, তো আমার ছেলে বলতেছে দেখো মা, এখানে বড় একটা পানির ইয়েটা এখানে বসাবে, সেটার মেশিন। আর এখানে পুরো ট্রাফিক জ্যামে আর কি ভর্তি রাস্তাগুলো, মানে পুরো আর কি রাস্তায় আর কি গাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া লাগতেছে, অনেকটা সময় লেগেছিল আর কি, মানে শিলিগুড়ি টাউনটা থেকে বের হতে আর ঢুকতে। সাইডে আর কি দাঁড়িয়েছিলাম, সে কারণে একটু ভিডিও করে নিলাম এই জায়গাটাও। আর এদিকে দেখতে পাচ্ছ এই যে মানে এই রাস্তাটাও পুরো আর কি মানে মেন, মানে পুরো হাইরোড, এই রাস্তা দিয়ে কলকাতাও মানে যাওয়া যায়। তো এদিকে বাগডোগরা যে স্টেশন আছে, মানে এয়ারপোর্ট, সরি স্টেশন তো না, এয়ারপোর্ট, তার পাশ দিয়ে আর কি যেতে মানে যাওয়া লাগে ইসলামপুরে। তো সেই রোডটা দিয়ে আর কি আমরা যাব। তো মানে এই রোডটা দিয়ে কলকাতাও আর কি মানে বাসে করে যাওয়া যায়। আর এদিকে যে বললাম বাগডোগরা এয়ারপোর্ট, মানে প্লেনে আর কি ওঠার রাস্তাটা, সেটাও এই রাস্তার সাইডেই পড়ে। এদিক দিয়ে আর কি ইসলামপুর যাইতে মানে যেতে লাগে, সেটাই আর কি একটু বলে দিলাম তোমাদেরকে। তোমরা হয়তো ভাববে যে ইসলামপুরটা কোন সাইডে, তো যারা জানে তো সেটা তারা তো জানে, যারা জানে না তাদেরকে একটু বললাম যে যে বাগডোগরা যে আছে শিলিগুড়ি এয়ারপোর্ট, তো এই বাগডোগরার যে রোডটা পড়ে সেই রোডটা, আর যে হাই রোডটা আর কি ন্যাশনাল হাই রোড কলকাতা যাওয়ার যে রোডটা, এটাও কিন্তু সেই রোডটাই। তো এই রোডটা দিয়ে ইসলামপুর যাইতে লাগে, এই রোডটা দিয়ে এগিয়ে তারপরে একটু মানে রাস্তা একটু সাইড নিয়ে ইসলামপুর রায়গঞ্জ যে বলে এদিক দিয়ে যেতে লাগে। আমাদের ওইদিকের আকাশটা বেশ ঠান্ডা, ওয়েদারটা ছিল বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, কিন্তু এই শিলিগুড়ি আসার পর এতটা গরম আর রৌদ্র ছিল, থাকাই যাচ্ছিল না। বাইরে তো একদম কি আর বলি, ওই জন্য গাড়িতে পুরো এসিতে আছে। আর ক্লাসগুলো সেজন্য বন্ধ আর কি, আমরা মানে গাড়ির ভিতরে এসি দিয়েই আছি। তো যেহেতু বাইরেটা অনেক গরম, সে কারণে আর কি এই জন্য ছবিটা একটু মানে গ্লাসের ভিতর থেকে, সেজন্য আর কি ভিডিওটা একটু ভালো মতো হচ্ছে না। তো কি আর করবো, কিছু করার নেই। আর এদিকটায় মানে আকাশের পুরো রৌদ্র আর গরম, আর এখানে এদিকে মানে পুরো টাউনটা যতক্ষণ বার হয়নি ততক্ষণ তো পুরো ট্রাফিক ছিল, আর অনেকগুলো সিগন্যালও ছিল। তো সেই জন্য অনেক দূর জায়গায় আর কি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে। অনেকটা সময় লেগেছে টাউনটা থেকে বের হতে, মানে আসতেও যেরকম সময় লেগেছিলো, বেরোতেও কিন্তু সেরকম একই সময় লেগেছে। অনেকটা আর কি সময় লেগেছিলো শিলিগুড়ি টাউনটার মধ্যে। তারপরে আমরা ফাইনালি আর কি ইসলামপুরের রাস্তায় আর কি যাওয়া মানে যাবো আর কি, বেশ কিছুক্ষণ কিন্তু সময়ও লেগে যাবে। আর আমার ননদের বাড়ি অনেক দিন পরে কিন্তু যাচ্ছি আমরা, একদম পুরো আর কি মানে। আর 2018 সালে গিয়েছিলাম, যখন আমার ছোটো ছেলে হয়ইনি, তারও আগে গিয়েছিলাম। তো তারপর এখানে একটু দাঁড়ালাম, আমার মানে ইসলামপুরে আর কি এসে গিয়েছি। ওরা একটু মিষ্টি টিষ্টি নিতে গেল, তারপর মিষ্টি টিষ্টি নেওয়া হয়ে গেল, তারপর আর কি ওদের বাড়ি যাব। তারপর কিন্তু আর ভিডিও করতে আর পারিনি,
তো সেখান থেকে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তারপরে 5:30টার দিকে আমরা সেখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। একদম সন্ধ্যের মতো লেগে গিয়েছিল। এই যে দেখতে পাচ্ছ বাড়িটা পুরো অন্ধকার অন্ধকার হয়ে গিয়েছিল। তো বন্ধুরা, আমার এই ট্রাভেলিংয়ের ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর আর আমার যদি ভিডিওটা আজকে নতুন কোনো বন্ধু দেখে থাকো তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে পাশে থেকো, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা আমার নোটিফিকেশনটা পেয়ে যাও আর আমার ভিডিওগুলো দেখতে পারো। আর এই যে সবাই মিলে আমরা যাচ্ছি, দেখতেই পাচ্ছ বাড়িতে যাওয়ার এখন এটা ভিডিও ফিরে আসতেছি আর কি। সেদিনে আমরা ফিরে এসেছিলাম, বাড়িতে আসতে আসতে রাত্রে কিন্তু অনেক রাত্রে হয়ে গিয়েছিল, রাত্রে 11টার মতো বেজে গিয়েছিল। আর পুরো এদিকটা পুরো চা বাগানে ভর্তি, রাস্তার দু সাইডে যেদিকে যাব সেদিকে শুধু চা বাগানে চা বাগান। তো পুরো রাস্তার দু সাইডে তো এরকম সন্ধ্যার দিকে কিন্তু ভিডিও করতে বেশ ভালোই লাগে। একদম ওয়েদারটা খুব শান্ত মতো থাকে। আর রাস্তায় এই জায়গাটা দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর কিন্তু দেখাচ্ছে। খুবই ভালো লাগতেছিল। 4টা রাস্তার মতো এখানে অ্যাডজাস্ট করা, একখানে একটা যাচ্ছে একটা আসতেছে, মানে 4টার মতো রোড এখানে একসঙ্গে লাগা আছে, পুরো ন্যাশনাল রোড যেটাকে বলে। তো এই জায়গাটা কিন্তু বেশ দেখতে সুন্দরই লাগতেছিল, সেজন্য একটু ভিডিও করে নিলাম। আর সবাই মিলে একটু গল্প করতে করতে যাচ্ছিলাম। তো আর এই টাইমে গাড়িতে কোথাও যেতে কিন্তু আমার কাছে তো বেশ ভালোই লাগে, তোমাদের কাছে কীরকম লাগে জানি না। তো সেজন্য একটু ভিডিও করে নিচ্ছিলাম, যে সুন্দর মুহূর্তগুলো একটু যাতে স্মৃতি হয়ে থাকে, পরবর্তীতে যাতে এই জিনিসটা আমরা দেখতে পারি বা বুঝতে পারি, সেজন্য আর কি এই ভিডিও। আর দেখতে পাচ্ছ এই যে আমাদের দিকে এসে ময়নাগুড়ির দিকে এসেছিলাম, এতটা বৃষ্টি, ঝড় বৃষ্টির পুরো আর কি আকাশটা পুরো খারাপ, বাইরের আবহাওয়াটাও দেখতে পাচ্ছ কতটা খারাপ। আর আজকের জন্য আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।